সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা টলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 7 দফা দাবিতে বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, ভোগান্তি চরমে। ঢাকা সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনা, হবিগঞ্জে মা ছেলে সহ 4 জনের প্রাণহানি। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত পাহাড়িরা, ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। সাত দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল 8:30টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া রেল লাইনে বসে স্লোগান দিতে থাকে। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল ও রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলীরা। কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন জনসাধারণ। এছাড়া ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে বাইপাস এলাকায় তারা অবরোধ কর্মসূচি পালন করে। এই সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। তারা যে 3 দফা যে দাবিটা করছে অযৌক্তিক, তাদের 3 দফা দাবি। আমাদের চাকরি সেক্টরে 10ম গ্রেডে বিএসসি আসতে যাচ্ছে, তো আমাদের তো একটা রুজির ব্যাপার আছে। বিএসসি আমাদের ভবিষ্যতে আমরা ভার্সিটিতেও ভর্তি হতে পারবো না। আমরা যদি কিছু না করতে পারি তাহলে আমরা 4 বছর পড়াশোনা করে আমরা কি করলাম। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাস চাপায় মা ছেলে সহ পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘি পশ্চিমপাড় গ্রামের শামীম আক্তার, তার 5 বছরের ছেলে তৌকির আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটের জয়ঙ্কর রায় ও বাগেরহাটের ফুরকান আলী। পুলিশ জানায় বেলা 11:30টার দিকে অসুস্থ আত্মীয়কে দেখতে শামীম আক্তার তার ছেলেকে নিয়ে নবীগঞ্জে যাচ্ছিলেন। দিনাজপুর কলেজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি বাস মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়া শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় জয়ঙ্কর রায় এবং বাহুবলের হাফিজপুরে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা যান ফুরকান আলী। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এছাড়া 9টি উপজেলার সকল নির্বাচন অফিসের সামনে সকালে কর্মসূচি পালিত হয়। নতুন কর্মসূচি হিসেবে আগামীকালও নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। দাবি না মানা হলে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। পাহাড়িদের ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের জুম চাষিরা। হাড় ভাঙা পরিশ্রমের পর এখন খুশির বন্যা তাদের মাঝে। সবুজ পাহাড়ে সোনালী আভা ছড়াচ্ছে পাকা ধানের গন্ধ। আবহাওয়া অনুকূলে থাকায় বান্দরবানের পাহাড়ের ভাঁজে ফলন ভালো হয়েছে। নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা। জুমের সাথী ফসল হিসেবে তারা চাষ করছেন কলা, হলুদ, ভুট্টা, মরিচ, মারফা, কুমড়া সহ বিভিন্ন ধরনের ফসল। ধান শুকিয়ে জুম ঘর থেকে মূল ঘরে স্থানান্তরের পরে শুরু হয় নবান্ন উৎসবের আমেজ। এই যে সারা বছর কষ্ট করছি, এই কষ্টগুলো ভুলে গিয়ে বারবাসী সবাইকে নিয়ে আমরা নবান্ন উৎসব অনুষ্ঠান করি। ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস জঙ্গল কেটে শুকানো হয়, পরে তা আগুনে পুড়িয়ে এপ্রিল মে মাসে ধান বপন করা হয়। আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত চলে জুম কাটার ব্যস্ততা। একটু ধান পাকছে, এই কারণে ধান অনেক পাইছে, কিন্তু একটু ভালো লাগছে। জুমকে অল্প কিছু কলা লাগাই, তো তারপরে ওই গৈসা লাগাই, তারপরে ওই হলু লাগাই। আমরা এখন ধান কাটতেছে। আর এখন আমাদের দামও অনেক ভালো, আমরা অনেক খুশি।
এবার জুমের ফলন ভালো হয়েছে, পাশাপাশি সাথী ফসলেও লাভবান হবেন কৃষকরা, এমনটাই জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আশা করতেছি আমাদের ফলন বাড়বে। আউশের সার হিসেবে মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। এবছর ৭,৩০০ হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,৩৬৬ মেট্রিক টন ধান। দীপ্ত, বার্তা কক্ষ। নানা আয়োজনে উদযাপন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। দুপুরে পটুয়াখালীতে হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় বাসাবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে পূজা উদযাপন করা হয়। এ সময় মন্ত্রচারণ, শাঁখ, উলুধ্বনি এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে। পরে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সকাল থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী পারাপার ও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে। দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে সকালে রাজশাহী মহানগরীতে প্রচারণা, র্যালি ও ক্যাম্পেইন ও রোড শো অনুষ্ঠিত হয়। পরে রাজশাহী কারা ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে লিড ব্যাংক হিসেবে সেমিনারের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে গ্রাহকদের জন্য দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে বিকাশে ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা জানান অংশগ্রহণকারীরা। সেমিনারে ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি শুরু করেছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনের এই মাদারবোর্ড সেখানে তৈরি সক্রিয় গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। সোমবার রাতে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের 50টিরও বেশি দেশে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করা হচ্ছে। ওয়ালটন প্রাথমিকভাবে আমেরিকার উইসকনসিন প্রদেশের তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের অনুকূলে 2,500-এরও বেশি মাদারবোর্ড রপ্তানি করছে, যার মূল্য প্রায় 2.5 মিলিয়ন বাংলাদেশি টাকার সমপরিমাণ। অনুষ্ঠানে নতুন বাজারে আসা 2 মডেলের পরিবেশ বান্ধব তাকিয়ন ইলেকট্রিক বাইক উন্মোচন করেন অতিথিরা। পাকিস্তান বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন। পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তিনি। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। প্রতিষ্ঠানটির দাবি, ভিটামিন সি ও এর গুণে এই ফর্মুলা চুলে দেবে ঝলমলে গ্লাস শাইন। সানসিল্কের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। তার অভিনীত নাটক শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয়। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস সহ সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। With Sunsilk for lots of fun, a little surprise, and of course, shine, shine, shine. See you all there. Mwah. এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 7 দফা দাবিতে বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, ভোগান্তি চরমে। ঢাকা সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনা, হবিগঞ্জে মা ছেলে সহ 4 জনের প্রাণহানি। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত পাহাড়িরা, ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। আর এই ছিল জেলার সংবাদে।